যে আমার হাতে যদি 10টি তীর থাকে, 9টি তীর আমি শিয়াদের দিকে নিক্ষেপ করব, আর 1টি তীর আমি ইহুদিদের দিকে নিক্ষেপ করব। এর মধ্যে একজন ছিল হাকিম বে আমরিল্লাহ, অর্থাৎ যারা এই ফাতিমি শাসকদের মধ্যে। এই লোকের অবস্থা এত ভয়ানক ছিল যে এই লোক সকালবেলা নির্দেশ দিত আহলে সুন্নতকে কচু কাটা করার জন্য নির্দেশ দিত। যেখানে সেখানে বাজারে যেখানে সেখানে ইয়া আলী আলী নাম ঘোষণা করার জন্য নির্দেশনা দিত। যে ব্যক্তি সেটা বলতো না তাকে ধরে নিয়ে যেত, তাকে শাস্তি দিত। এরকম কঠিন কাজ তারা করত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে তারা কথা বলতো, আবু বকর ওমরের বিরুদ্ধে তারা কথা বলতো, এবং সেগুলিকে বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করত। তাদের সময় তাদের একজনের কথা না বললেই সে হচ্ছে মুইজ আল ফাতিমি। ফাতিমি রাজবংশের নাম ছিল, রাজা ছিল মুইজউদ্দিন তাকে বলা হতো। এই লোকে যখন শুনল যে আবু বকর না বলেছি, তিনি বলেছেন এই কথা যে আমার হাতে যদি 10টি তীর থাকে, 9টি তীর আমি শিয়াদের দিকে নিক্ষেপ করব, আর 1টি তীর আমি ইহুদিদের দিকে নিক্ষেপ করব। এই কথা শোনার পরে তিনি তাকে ধরে এনেছেন। ধরে এনে বলে, তুমি নাকি এই কথা বলেছ? তুমি বলছো না, আমি এই কথা বলিনি। তো তুই খুশি হয়ে গেছে ওই লোক, যে তাহলে বলে না, মিথ্যা কথা বলা হয়েছে। তো তুমি কি বলেছ? আমি বলেছি, এখন বলছি, আগে যেটা বলেছি না বলেছি, এখন বলছি যে আমার হাতে যদি কোনো 10টি তীর থাকে, আমি 10টি তীরেই শিয়াদের বিরুদ্ধে শিয়াদের বিপত্তি নিক্ষেপ করব। এ কথা বলার পরে তুই বলছে কে তাকে হত্যা করবে? সুন্নিরা কেউ রাজি হয় নাই, মুসলিমরা কেউ রাজি হয় নাই। ইহুদি একজনদের দাঁড়িয়ে বলছে তা আমি করব, এই কারণে আমাকে আপনি মুক্তি দিবেন। হ্যাঁ, তোমাকে মুক্তি দেওয়া হবে। তখন তিনি তার মাথার ছাল থেকে শুরু করে এইভাবে পুরো আগে ছাল খুলেছে। ছাল খুলতে খুলতে যখন হাত পর্যন্ত এসে আর তিনি পারছেন না, তিনি এই সময় শুধু বলে আস্তাগফির পড়তেছেন আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। এমন সময় ইহুদি তার দরদ হলো, সে তার হাতের ছুরি দিয়ে তার গলার ভিতরে, তার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে ফেললো। এইভাবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে যোগে যোগে হত্যা করেছে। এই কাহিনী আমি বানিয়ে বলছি না, আপনারা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার যে বিদায় ওয়ান নিহায়াত আপনি দেখতে পাবেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ তার ইয়াতে লিখেছেন। এই সমস্ত কথা আমি যেগুলি বলছি সবগুলি এই 2 কিতাব থেকে আমি বর্ণনা করছি। যারা এই 2 কিতাব পড়বেন তারা স্পষ্ট পাবেন ইমাম যাহাবী এবং ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কিতাবে। ইমাম যাহাবী তার সিয়ার ও আলামিন নুবালাতে সেটা উল্লেখ করেছেন।